সে তোমাকে যথেষ্ট সম্মান করে। এই কথা বলে নীলার আব্বু নীলাকে অনেক করে বোঝাতে শুরু করে, কিন্তু নীলা কোনো কথাই শুনে না। সে তার কথাই অনড়। কেন নীল ফেসবুকে ছবি আপলোড করবে, আর কেনই বা মেয়েরা তাকে ইনবক্সে এরকম মেসেজ করবে? সে কারোর কোনো কথাই শুনে না। এভাবেই কেটে গেল সেদিনের রাতটা। পরের দিন সকাল 10টা বাজতে না বাজতেই নীলকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হলো। নীলকে এই মুহূর্তে তার আব্বু আম্মু রুমে রাখা হয়েছে, কারণ নীলের অবস্থা খুবই খারাপ। তার তলপেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে। এখন যদি আবার নীলা উল্টোপাল্টা কিছু করে ফেলে, তাহলে হয়তো তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যেতে পারে। তাই নীলকে এখন সব সময় একটু কেয়ারিংয়ে রাখতে হবে। অপরদিকে নীল বাসে এসেছে, এই খবরটা নীলা শোনার পরেও নীলের সঙ্গে একবারও দেখা করতে আসেনি। তার মনে প্রচণ্ড রাগ, অভিমান, আর এটাকে বাড়ির সবাই খুব ভালোভাবেই নিয়েছে, কারণ নীলা নীলের থেকে দূরে থাকাটাই সবচেয়ে ভালো। এভাবে দেখতে দেখতে 2 দিন কেটে গেল। নীল আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ। তাই সেই রুম থেকে বের হয়ে বাগানের দিকে এসে হাঁটাহাঁটি করছিল। তখনই নীলা ওটা দেখতে পেয়ে বাগানে চলে আসে, আর নীলকে দেখে সে বলতে থাকে, কি রে, তুই না অসুস্থ ভাব ধরে হসপিটালে চলে গেলি, তাহলে এখন আবার সুস্থ হয়ে ফিরে আসলি কেন? আপু, আমি সত্যি অসুস্থ ছিলাম। তুমি আমার সঙ্গে এরকম কেন করো বলো তো? কেন করি সেটা তুই বুঝিস না? আমি সেই ছোটবেলা থেকেই তোকে ভালোবেসে এসেছি, এটা পরিবারের সবাই জানে। কিন্তু পরিবারের সবাই এই কথাটা জানার পরেও কেন তোকে জানাচ্ছে না? কেন তোকে বারবার তোর করা অন্যায়গুলোকে প্রশ্রয় দিচ্ছে? কেন তোকে এটা জানানো হচ্ছে না বল আমাকে। আপু, এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি আমার আপু হও, আর সেখানে তুমি আমাকে ভাই হিসেবে ভালোবাসতে পারো। আর আমি একটা ছবি আপলোড করাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল? নীলের এরকম কথা শুনে নীলার মেজাজ আবারও খুব খারাপ হয়ে গেল। কিন্তু তারপরেও সে নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করলো, কারণ হাজার হোক নীল তার ভালোবাসার মানুষ। ভালোবাসার মানুষকে এভাবে বারবার কষ্ট দেওয়া ভালো লাগে না। তাই নীলা নিজেকে একটু শান্ত রেখে নীলকে বোঝাতে চেষ্টা করছে। দেখ, আমাদের দাদি যখন বেঁচে ছিলেন তখন তিনি ঠিক করেছিলেন তোর সঙ্গে আমাকে বিয়ে দেবে। আমি তখন কথাটা মোটামুটি বুঝলেও তুই আমার থেকে অনেকটাই ছোট, প্রায় 3 বছরের ছোট। তাই তুই কথাটা মনে রাখতে পারিসনি। আর আমি আমার দাদিকে খুব বেশি ভালোবাসতাম, তাই দাদির বলে যাওয়া কথাটাকে রাখার জন্য এইটুকু চেষ্টা করছি। নীলার বলা এই কথাটা শুনে নীলা অনেক করে মনে করার চেষ্টা করলো, কিন্তু সে কোনো রকম কোনো কিছুই মনে করতে পারলো না। তাই সে নীলার সঙ্গে কোনো কথা না বলে চুপচাপ বাড়ির ভেতরে চলে আসে। ড্রয়িং রুমে এসে বসে চুপচাপ চিন্তা করতে থাকে আর ভাবতে থাকে, আসলেই কি তার দাদিমা এরকম কোনো কথা বলেছিল? আর যদি বলেও থাকে তাহলে তার কি? যে মানুষটা মরে গেছে তার কথা কি এখনো বেঁচে